এই উম্মত তো কোন উম্মত নিজেও নিজের ছিলেন না। রাগ হয়ে যাবে? পাগল যেরকম নিজের চিনে না, আমরাও নিজের চিনি না। এই উম্মত নিজের চিনে না যে এই উম্মত কোন উম্মত। যদি চিনত, হায় যুবকরাও চিনে না। যদি চিনত তাহলে ওদের চুলের ডিজাইন এরকম হতো না। ওরা নেটের থেকে দেখে চুল কাটতো না। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটতো না। আমি চিৎকারের জন্য বলতেছিলাম, ভিতরের আফসোসের থেকে বলতেছি। আফসোস, তোমাদের চুল দেখলে আমার কানতে মনে চায় যে হায় তুমি এই ডিজাইনে চুল কাটো কেন? তুমি তো যুবক, তোমাকে চিনো না। তুমি যদি চিন্তা তাহলে বসতা যে তোমার সেজদার দাম কত। হ্যাঁ, আমি কিশোরগঞ্জে বৈশা বলতেছি, জামে আহমদিয়ার ছায়ার নিচে বৈশা বলতেছি, আঠার আলী রহমতুল্লাহ আলের মাটিতে বৈশা বলতেছি। তোমরা যদি চিন্তা তাহলে তোমাদের চুলের ডিজাইন এরকম হতো না। তোমরা জানতা তোমাদের সেজদার দাম কত। আমার কিতাবের নাম বলার অভ্যাস নাই, আমি কিতাবের নাম বলি না। হয়তো মুসান্নিফের নাম বলে দিই, কেন আমি অনেক কষ্ট করে খুঁজা বাহির করছি। পাশে বই কিতাবের নাম লয়ে যাইব এত সহজ না, কিন্তু এইটা বলে দিতেছি কিতাবের নাম, যদি থাকে কারো কাছে পড়া দেখতে পারে। ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, এই কিতাবে লেখা আছে সনদ সহ। যুবক যখন সেজদায় যায়, আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে, কি করে দেখতো, কি করে দেখ, আল্লাহ জানে। ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক।